খুবই অল্প সময়ে হাতে মেখে গরুর মাংস রান্না করেছি। তো খুবই একদম সাদাসিধেভাবে এবং অল্প সময়ে কিভাবে আমি গরুর মাংস ভুনা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিন্তু যে মাংসগুলো নিয়েছি এগুলো একদম ফ্রেশ তাজা মাংস। যেহেতু আজ নিয়ে এসেছে তাই আজকেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো কতটা সুন্দর এবং সেই সাথে কিছু লিভারও ছিল বা কিডনি, যেটাই বলি আর কি। তো মাংসের ভিতরে এগুলো থাকলে খেতে ভীষণ ভালো লাগে। আমরা অনেকেই গরুর কলিজা বা কিডনি এগুলো ভীষণ পছন্দ করি, তবে মাংসের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে আলাদা করে এই লিভার বা কিডনি এগুলো সিদ্ধ করে পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো একটা পাত্রে আমি কিন্তু মাংসগুলো ধুয়ে বেশ কিছু সময় পানি ঝরিয়ে রাখার জন্য রেখেছি। এরপরে এখানে আমি সবগুলোই কিন্তু যে পেস্ট ব্যবহার করেছি তার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, সেই সাথে ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করেছি, একসাথে পেস্ট হিসাবে ব্যবহার করেছি। আর শুকনো মশলার ভিতরে এখানে আমি দিয়েছি শুধু দারুচিনি, তেজপাতা আর কয়েকটা লবঙ্গ, সেই সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তো হাতের কাছে থাকা যে উপকরণগুলো বাসায় ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি পুরো মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যত বেশি মাখানো হবে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর মাংস মেখে যদি একটু সময় রাখা যায় সেক্ষেত্রে মাংসের ভিতরে লবণ মরিচ খুব সুন্দরভাবে ঢুকে যায় আর মাংসটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গরুর মাংস রান্না এটা তো সহজ, আর এটা নতুন কোনো কিছুই না। আমি যতভাবে বা যতটুকু রান্না করেছি আমার চাইতে আমার প্রিয় বন্ধুরা তারা আরও খুব সুন্দরভাবে রান্না করতে পারে। তো যাই হোক, এখানে যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, তো অবশ্যই সরিষার তেলে রান্নাটা করলে আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নয়তো দেখা যায় যে সরিষার তেলের একটা গন্ধ থেকে যায়। তো আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এভাবে যতক্ষণ পানি থাকবে মাংসের ভিতরে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিব। তো মাংস দিলে কিন্তু এর ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে যায়। তো পুরোটা যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমি আস্তে ধীরে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মাংস যতটা কষিয়ে কষিয়ে রান্না করা হবে খেতেও কিন্তু ততটা বেশি মজা হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে যে পাত্রটাতে আমি মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম ঠিক সেই পাত্রে করেই সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। আর মাংস রান্নায় যদি গরম পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অটুট থাকে। শুধু মাংস রান্না না, মাছ, মাংস, সবজি যে কোনো ধরনের রান্নাতেই যদি গরম পানিটা ব্যবহার করা হয় তখন কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয় না। তো আমি এই পর্যায়ে মাংস কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এবার যেহেতু প্রেসার কুকারে রান্না করছি আর জুমার দিনে যেহেতু আজকের ভিডিও আজকেই শেয়ার করছি আপনাদের সাথে, আর এই সময়ে আমি 2 থেকে 3টা ছিটি দিয়ে নেব, এতে মাংসটা যতটা সিদ্ধ হয়ে যাবে আর কি 60 বা 70%। এরপরে কিন্তু আমি এর সাথে কিছু আলুও দিয়ে দিব। তো এই তো ঢাকনাটা খুলে এরপরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আলুর সাথে আরও কিছু সময় কষিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 2টা বা 1টা সিটি দিব। আসলে মাংস যে যতটা নরম খেতে পছন্দ করেন বা অনেকে আছেন বেশি নরম পছন্দ করেন না, একটু নরম একটু শক্ত, মূলত যে যেভাবে খায় আর কি। তো যাই হোক, লবণ দেখার জন্য কিন্তু আমি এখান থেকে 1 পিস লিভার নিয়েও নিয়েছি।
আর আমি রান্না করছি লবণ দেখব না, সেটা তো হতে পারে না। লবণ তো সবাই দেখেন, যদিও সেগুলো শেয়ার করা হয় না। তো যাই হোক, এটা হয়তো আমি স্কিপ করলে করতে পারতাম, কিন্তু রেখে দিয়েছি। আর এই তো খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি। রান্নার শেষে এভাবে যদি কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রান্নার ফ্লেভারটা বেশি ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আসলে মরিচ তো অনেকগুলো একসাথে না দিয়ে হাতের কাছে কাঁচামরিচ থাকলে আসলে কমিয়ে দেওয়াই ভালো। বেশি ঝাল হলে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু বাসায় বড় ছোট সবাই খাওয়া দাওয়া করে। তো বেশি কম হলে একটু মরিচ দিয়ে কিন্তু বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় ঝালটা। আর এই তো দুপুরে খেতে বসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। তো আমি কিন্তু তেমন বেশি একটা ঝোল রাখিনি। অফ ক্যামেরাতে এখানে আমি একটা ভাজি করে নিয়েছি এবং সেই সাথে পোলাও রান্না করেছি। দুপুরে খেতে বসেছি আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সবাই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।